আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসছি বগুড়াতে আসছি ব্লেড বসের কাছে। তো ব্লেড বসের সঙ্গে দেখা হয়ে গেছে, অনেকক্ষণ যাবত আমরা ভিডিও বানাইলাম, অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, হ্যান ত্যান অনেক কিছু করছি। এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমি ব্লেড বসের কাছে আসছি কি আসি না, এই ক্যামেরায় দেখিয়ে আসবো। তো এই যে ব্লেড বসের সাথে ক্যামেরা কাছে নিয়ে আসো, আরও কিছু কথা জানার এবং তথ্য জানার অনেকেই চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। তো ব্লেড কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। তো খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আপনাকে আগে চিনতাম না, 2-3 দিনের পরিচয়, 2-3 দিনের ভিতরে আপনি আমাকে এত ভালোবাসে ফেলে দিচ্ছে। মানুষ হয়তো বলতেছে যে বিলেট হাজার টাকা নেওয়ার জন্যে বলতেছে যে ভালোবাসা। বিলেট টাকা চিনে না, টাকা চিনলে টাকার গতি বানানো। তে সব কিছু টাকাতে হয় না, মন লাগে, ভালোবাসা লাগে। তো ব্লেড অনেক ভালো মনের একজন মানুষ, সবাই তার সঙ্গে দেখা করতে আসবেন। দেখা করতে আসতে তাকে কই পাবেন? বগুড়া আসতে হবে, বগুড়া থানার মোড়ে এসে রেল স্টেশনে আসতে হবে। ওখানে বললে, ব্লেডের নাম বললে যে কেউই, ব্লেডকে ওখানে না পাইলেও আপনারা ব্লেডের বাড়ি সবাই দেখাই দিবে। ব্লেড, তোমার বাসা কই? ঠিকানাটা দাও তো। আমার ঠিকানা এই যে আপনার তালোরা আলতাফনগর যাওয়ার ছেলে স্ট্যান্ডরা, এই স্ট্যান্ডে যাই, যখন ড্রাইভার অথবা দোকানদার বললেই চায়ের দোকানদার, পানের দোকানদার, যে কোনো দোকানওয়ালা অথবা ছেলে ড্রাইভার বললে আমার বাসা থেকে দেবে। আর ব্লেডকে নিয়ে ইদানিং অনেক কিছু চলতেছে, আপনারা নেট জগতে দেখতেছেন। তো আসলে প্রশ্ন আমার কাছে অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভাই এগুলো কি সত্যি কি মিথ্যা। এর আগে আমি ব্লেডের কাছে এসে কয়েকটা ভিডিও বানাচ্ছি, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই ওখানে যান গিয়ে ব্লেডের মুখ থেকে, আমরা নিজের মুখ থেকে ব্লেডে শুনতে চাই যে আসলেই যে যা যা মাঝখানে হয়েছে আসলেই ঘটনাগুলো সত্য নাকি মিথ্যা। তো আমরা ব্লেডের কাছ থেকে সেগুলো জানার চেষ্টা করব। আচ্ছা ব্লেড, কথা হচ্ছে যে ইদানিং সবুজের সঙ্গে তোমার কি হয়েছিল, সবুজের সঙ্গে তোমার কীভাবে পরিচয়, সবুজের সঙ্গে তোমার কেমন ভালোবাসা ছিল, দর্শকদেরকে সব কিছু একটু খুলে খুলে বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন। আমি কিন্তু খুব অসহায় ছিল, খুব অসহায় ছিল, যেহেতু আমার দিয়ে আমার সংসারটা চলে। আমি সবুজের সাথে কীভাবে পরিচয় এটা বলতেছি। যেহেতু আমাকে তো ভাইরাল বানাইছে মির্জা ভাই, যে আমি মির্জা ভাইকে ভুল বুঝছিলাম সবুজের কারণে। যেহেতু আমি ভিডিও বানাতাম মির্জা ভাইয়ের ওখানে, ভিডিও দেখে সবুজ আসছিল মির্জা ভাইয়ের কাছে। মির্জা ভাইয়ের কাছে বলছে যে ভাইয়া ব্লেডকে গেলে কই পাওয়া যাবে। বলছে যে তুমি স্টেশন গেলে ব্লেড পাবা। করছে ভাই আর বাসাতে চিনি না, করছে ওখানে গিয়ে যে কোনো লোক কইলেই মানে দেখে দেবে ব্লেডের বাসা। একদিন আমি এখান দিয়েই যাচ্ছিলাম, যাতে মানে রমজান মাসে, মানে রমজান মাসের মানে রোজার মাসে, যে আমি এখানে ইত্যাদি বিতরণ করতেছে, যে আমি এদিকে যাচ্ছি, যাতে আমার চেনা এক বড়ো ভাই ইত্যাদি দেওয়ার জন্য আমাকে ডাকলো, যে আমি ইত্যাদি দেওয়ার জন্য এখানে দাঁড়াচ্ছি। দাঁড়াতেই ইত্যাদিতে সবুজ হন্ডারে যাচ্ছে, আমি তো চিনতাম না। ওই আমার দিকে হন্ডারে থামাইছে, থামে বলতেছে এ ভাইয়া ভালো আছো? আমি ভাইয়া ভালো আছি ভাইয়া, আপনি তো চিনতে পারতাম না। বলছে আমি কন্টেন্ট ক্রিয়েটর সবুজটা ভাই যাক। আমি ও ভাই ঠিক আছে, আমার কাছে কেন? বলছে ভাই আমি তোমার খালি ভিডিওই দেখি, যে তোমাকে আমি একদিন আমার গাড়ি গেলে ঘুরবো, 1-1.5 ঘন্টা ঘুরবো, তোমার কি আর দুটো না থাকে তুমি অবশ্যই। তা আমি বললাম ভাইয়া যখন খুশি যখন আসবেন, আমার বাসা দেখে দিচ্ছি। ওই দিন আমাকে 250 গ্রাম ইত্যাদি কিনে দিচ্ছিল 50 টাকা দিয়ে। যাই হোক, ইত্যাদিটা নিয়ে আমি আমার আম্মুর হাতে দিচ্ছি। যেহেতু আপনাদের ভিডিওতে বলি যে আল্লাহ রাসূলের বলে আমার আম্মুকে আমি ভালোবাসি। যেহেতু মানুষ লেখে নায়িকার নাম, আর আমি লিখি আমার আম্মুর নাম, আমার কলিজার টুকরা, ঠিক আছে। ওই দিন থেকে আমার সবুজের সাথে পরিচয়। তারপরে আসলো সবুজ, তারপর থেকে আসা শুরু করলো আমার বাসায়, এসে আমাকে গোসল বন্ধ করে দিছে আর কি। যাই হোক,
সবুজের সাথে বহুদিন থাকছি। আর কি সবুজ জেলে টাকা পয়সা দিছে, এটা কিন্তু সবুজের পকেটে 1 টাকাও দেয়নি। মানে দোকান মানে ছোটো উদ্বোধন করে নিছে, হ্যাঁ, ওখান থেকে যে 30,000 পাইছে, তা আমাকে 500 টাকা দিয়েছে। একদিন খালি দিতে 1500 টাকা। সেটা হচ্ছে এই যে পাঞ্জাবিটা গায়ে দেখতেছে, এটা কিন্তু বগুড়ার পাঞ্জাবি না, এটা শেরপুর আদম ফ্যাশন। আদম না, ভুল হলো তালুকদার ফ্যাশনে তে ওখান থেকে আমাকে 1500 টাকা দিতে। হিরো আলমের বাসায় 2 দিন লেগে গেছে, হিরো আলমও 2 দিন 500-1000 টাকা দিয়েছে। তো অবশ্যই ওখান থেকেই পরিচয়। তো আমার 20 দিনে 80কে ফলোয়ার হয়েছে। আমার নামে একটা পেজ খুলছিল বগুড়ার বিলেট বল দিয়ে, 20 দিনে 80কে ফলোয়ার, 26 দিনে 1 লাখ ফলোয়ার হয়েছে। আমার মনিটাইজ খুলে দিচ্ছে, আর সবুজ মাসে ঘাট থেকে করছে। আমার টাকা সব তুলে নিয়ে কক্সবাজার গেছিলো বেড়াতে। অবশ্যই আপনারা দেখছেন কক্সবাজার যাওয়ার ভিডিও। সবুজ আমাকে এখনও বলতেছে, মানে আমার আম্মু বলতেছে ফোনে যে তার পেজ আমি ঘুরে দেবো। এই কথা বলে খালি মনে সান্ত্বনা দেয়। পেজ তো বিক্রি করছে, কীভাবে ঘুরে দেবে? তা আমার ওই থেকেই সম্পর্ক ভাইয়া। তো মানে আপনারা তো দর্শক সবাই জানতেই পারলেন যে আসলে ব্লেডের সঙ্গে কি হয়েছে এবং ব্লেডের সাথে সবুজ ভাই কিভাবে মানে গাদ্দারি করছে। সবুজ ভাইয়ের সঙ্গে আমারও চেনা পরিচিত আছে, তারপরে সবুজ ভাইয়ের সঙ্গে মানে একটা কথাই বলবো যে ভাই আপনি কাজটা ঠিক করেন না। এরকম অসহায় একটা ছেলে মানে এতগুলো টাকা এরকম একটা পেজ আপনি মেরে খাইছেন, মানে কথাটা এমন না। আপনারা বলছিলেন কমেন্টসের জন্য, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, কমেন্ট করছিলেন বিদায়, এগুলো সব সত্য ঘটনা, এখানে কোনো এডিট নেই, কিছু নাই। আমাকে বলছিল যে ভাইয়া তুমি যদি আমার পাও ধরো তাহলে তোমার পেজ আমি খুলে দেবো, মানে ঘুরে দেবো। তা আমি বলছিলাম যে ভাই আমার আল্লাহ মন দিচ্ছে এত বড়, ধনও দিচ্ছে, কিন্তু আমি অন্য লোভিত না। যেহেতু আমি ওই পেজটা সবুজ এখনও দিতে চাই, হ্যাঁ, পেজ দিবে, পেজের পাসওয়ার্ড নাম্বার দেবে না। কেন জানেন? পাসওয়ার্ড নাম্বারই যদি না দেয় তো আমি পেজ দিয়ে কী করতে পারবো? যেহেতু পাসওয়ার্ড নাম্বারই তো মেন না ভাইয়া, ভুল না না ঠিক আছে, পাসওয়ার্ড নাম্বার মেন, এটা ঠিক আছে। এবং যেটা আর কি ফেসবুক থেকে রেভিটেন্স যদি তুলতে চায় তাহলে পাসওয়ার্ড নাম্বার লাগবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি মনিটাইজ করে দেয়, ব্যাংক অ্যাকাউন্ট বসাইতে গেলে সেখানে পাসওয়ার্ড নাম্বার লাগবে। তো সে যদি পাসওয়ার্ড নাম্বারই না পায় তাহলে সে কিভাবে মানে পেজটা না কি করবে? শুধু ভিডিও আপলোড দেবে আর সবুজ টাকা খাবে নাকি? খালি ডলার তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, যেরকম আমার এত ভালোবাসা দিতে ভাই, মানে কি আমি মানে দুঃখের কথা আর কি চলতে পানি আসছিস। আমি এতটা ভালোবাসতাম যে আমার নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও আমি বেশি ভালোবাসতাম। তো সবুজ তো আমার সাথে বহুত দিন ঘুরতে, হ্যাঁ, সবুজের পকেট থেকে কোনোদিন 1 টাকা দেয়নি। এই দোকান শোরুম উদ্বোধন করার পরে যেহেতু ভাইয়া যেরকম ধরেন আপনারই একটা দোকান আছে, আপনি বলছেন সবুজের ভাইয়া, সবুজ ভাই আপনি চলে আসেন আমার দোকানটা কমিশন করে দেওয়া দিচ্ছে, কিন্তু অবশ্যই ব্লেডের সঙ্গে নিয়ে আসবেন। অবশ্যই ব্লেড ছাড়া কিন্তু শোরুম উদ্বোধন হবে না। যে আদম ফ্যাশনে আমি গেছিলাম, যাওয়া মাত্রই আমি ভাবতেও পারিনি যে আমি এত নোংরা ছিলাম আগে। আমার এতভাবে মানে সেইভাবে বুকে জড়িয়ে নিছে, যে আমাকে বলছে যে তোমার আদম ফ্যাশন, আমি এটা তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার যেটা পছন্দ তুমি লাও। আমি ওই রকম লোক আমি আরেকটা বলছি, সেটা হচ্ছে আমার শাকিল ভাই। যাই হোক, তার সাথে আমার 2-3 দিন হলো পরিচয়। এতটা ভালোবাসে আমার, টাকা পয়সা দিয়েই কিন্তু ভালোবাসা হয় না। ভালোবাসা লাগে মন, বিবেক আর ব্যবহার। না খারাপ বললাম? না ঠিক আছে, আশা করি সবুজের মতো আমি করব না, ঠিক আছে ভাই। আমি এমনও ছেলে যে ব্লেডের সাথে আসে, ব্লেডের আপনি 2-3 দিন সঙ্গ দিচ্ছেন, ব্লেডের ভিতরে কী প্রতিভা আর ব্লেডের মনের ভিতরে কী অহংকার আছে কি নাই আপনি ভালো জানেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, যে আপনি অবশ্যই আপনি বলেন দর্শকে যে আমি আপনার কাছে কোনোদিন মানে 2-3 দিনের ভিতরে কোনোদিন ভিডিও আসবে, এবং আমার বড় ভাই হিসেবে আমি আর কি বুকের ভিতরে নিয়ে নিচ্ছি ভাই। আমি টাকার পাগল না করি, টাকার পাগল হলে আমি টাকার গদি বানাতাম। যে আমি শাকিল ভাইয়ের
ব্যবহার আর এই কথাবার্তা ভালো, এই কারণেই আমি ভাইয়া বুকের জন্য আমি তার বুক দেখাই, তার পিঠ দেখাই না, আর তার পিঠ দেখাই, তার কোনোদিন বুক দেখাই না। এই শাকিল ভাইয়াকে আমি বুক দেখাইছি। অবশ্যই শাকিল ভাইয়ের জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক সব কিছু তো শুনতেই পারলেন যে আসলে মানে ব্লেডের সঙ্গে কি কি হয়েছে না হয়েছে। তো একটা কথাই বলবো যে সবুজ ভাই যে কাজটা করছে কাজটা ঠিক করে নেয়। আর অনেকেই আমার পেজ থেকে দেখলো, মানে ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল আপনারা খুঁজে পান না, আবার অনেকে ইউটিউব চ্যানেল দেখলে ফেসবুক পেজ খুঁজে পান না। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামই খোলা আছে, বিডি শাকিল XYZ। পেজটিকে ফলো করতে বললাম, হ্যাঁ, বিবি শাকিল XYZ। বিবি শাকিল XYZ। অবশ্যই শাকিল ভাইয়ের পেজটা আপনারা ফলো, লাইক, কমেন্ট অথবা শেয়ার অথবা ভাইয়ার পাশে রাখবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভাইয়া নিজের পেজ কখনো কাউকে পাসওয়ার্ড নাম্বার দেবেন না, যেহেতু আমি যেরকম একটা খাইছি আর 5 লক্ষ টাকা খাইয়া গেছে। অবশ্যই আপনারা পাসওয়ার্ড নাম্বারটা কাউকে দেবেন না। আসসালামু আলাইকুম। আজকের মতো এইটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও ভালো থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।